হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে যে পেজটি আমরা আলোচনা করব মেমোরি ভিএম ইনস্টিটিউশনস ইউনিট 1। তো সেকেন্ড সামেটিভ রেভলিউশনের পেজ, তো পেজ নাম্বার হলো 182। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন দেওয়া আছে। তো আমরা পুরো কোশ্চেনটি বাংলা মানুষের অ্যান্সার আলোচনা করব। সো শি ব্রড হিম হোম অ্যাগেন অ্যান্ড গেভ হিম সুপার। তো তাই সে তাকে আবার বাড়িতে এনে রাতের খাবার দিল। বাটস দ্য উড নট ইট এ থিং, কিন্তু সে কিছু খাবে না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যানাক্সিস, তো রাজকুমারী উদ্বিগ্ন ছিল। তো পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেক বাই টুমোরো, শি থট। হয়তো কাল নাগাদ সে তার খাঁচায় অভ্যস্ত হয়ে যাবে, সে ভাবলো এই কথাটি। তো অ্যান্ড নেক্সট ডে হোয়েন শি অ্যাওয়েক শি ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চিয়ারফুল ভয়েস। তো এবং পরের দিন যখন তিনি জেগে উঠলেন তখন তিনি একটি প্রফুল্ল কণ্ঠে শুভ সকাল চিৎকার বলে উঠলেন। তো শি গট নো অ্যান্সার, সে কোনো উত্তর না পেয়ে শি জাম্পেড আউট অফ বেড অ্যান্ড রান টু দ্য কেক। তো বিছানা থেকে লাফ দিয়ে খাঁচায় দৌড়ে গেল। তো শি গেভ এ স্টারলেট ক্রাই, ফর দেয়ার দ্য লিটিল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজ অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড। তিনি একটি চমকে ওঠা কান্নাকাটি করলেন, কারণ সেখানে ছোট্ট পাখিটি চোখ বন্ধ করে শুয়েছিল এবং সে দেখে মনে হয়েছিল যেন সে মারা গেছে। তো শি ওপেন্স দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, সে দরজা খুলে তাকে বের করে দিল। শি গেভ এ সফ অফ রিলিফড, ফর শি ফেল্ট দ্যাট হিজ লিটিল হার্ট ওয়াজ বিটিং স্টিল। সে একটি স্বস্তির কান্না, কারণ সে অনুভব করেছিল যে সে তার ছোট্ট হৃদয় এখনো স্পন্দিত হচ্ছে। তো এখানে আমরা সিনটি একটু বাংলা মানুষ হওয়া আলোচনা করলাম, এরপরে কোশ্চেন অ্যান্সারগুলি। দ্য প্রিন্সেস অপারেট দ্য বার্ড, তো প্রিন্সেস বা রাজকুমারী পাখিটিকে কি অফার করেছিল? তো রাইট দ্য অ্যান্সার হবে বি, সাফার, রাতের খাবার। সাফার মানে রাতের খাবার। তো এরপরে দেখো নাম্বার 2, ইট ওয়াজ এ রিলিফ টু দ্য প্রিন্সেস টু হ্যাভ সিন দ্য বার্ড। তো পাখিটিকে দেখে রাজকুমারীর জন্য স্বস্তি ছিল। কীরকম? এলিফ। রাইট দ্য অ্যান্সার হবে সি, এলিফ মানে জীবিত ছিল পাখিটি। তো এরপরে 3 নম্বর দেখো, ইনটেক অফ লিটিল ফুড বাই দ্য বার্ড মেড সেপ্টেম্বর। তো পাখির সামান্য খাবার গ্রহণ করে সেপ্টেম্বর তৈরি। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে ডি, কনসার্নেট। কনসার্নেট মানে সংশ্লিষ্ট। তো এরপরে 4 দেখে, দ্য প্রিন্সেস থটস দ্যাটস দ্য বার্ডস উড বি অ্যাকুস্টমেটস টু হিজ কেকস লাইফ। তো রাইট দ্য অ্যান্সার হবে এ, নেক্সট ডে। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের যে কোশ্চেনগুলি দেওয়া আছে এখানে। তো বি দাগে বলা হচ্ছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো প্রিন্সেস সেপ্টেম্বর ক্যারিড আউট, প্রিন্সেস সেপ্টেম্বর চিৎকার করে উঠল। তো গুডস মর্নিং ইন এ চিয়ারফুল ভয়েস, এটি প্রফুল্ল কণ্ঠে শুভ সকাল বলে চিৎকার করে উঠেছিল। তো নাম্বার 2, দ্য লিটিল বার্ড সিম টু বি ডেড অ্যাজ প্রিন্সেস সেপ্টেম্বর স ইট। কি দেখলো? লেইং উইথ হিজ আইস ক্লোজ। প্রিন্সেস সেপ্টেম্বর দেখে মনে হচ্ছিল যে ছোট্ট পাখিটি মারা গিয়েছে। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব নেক্সট পেজে। তো বন্ধুরা, এখানে 2 দাগের দেখো, এখানে একটি পয়েম দেওয়া আছে। তো আমরা পয়েমটি সরাসরি চলে যাবো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এই দাগের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পয়েম। তো উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড রাফ জিউস দ্য সি। তো
মানে তার সংঘর্ষের দাঁত এবং রুক্ষ চোয়াল সমুদ্র যেমন রোলস অন দ্য বিচ অল ডে। তো এরপরে 2 দাগের দেখো, দ্য সি ইজ কম্পেয়ারেড টু এ। তো সমুদ্রের সাথে তুলনা করা হয় হাংরি ডগ, ক্ষুধার্ত কুকুরের সাথে। তো এরপরে বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হোয়েন অ্যান্ড হোয়ার ডাস দ্য সি ডগ শেক হিজ ওয়েট সাইডস। তো সমুদ্র কুকুর কখন এবং কোথায় তার ভেজা পাশ নাড়ায় আর কি। তো এখানে দ্য সি ডগ শেকস হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস। তো এরপরে আমরা আলোচনা করব 2 দাগের কোশ্চেন, হোয়াট আর কল্ড দ্য বোনস অফ দ্য সি ডগ। তো সামুদ্রিক কুকুরের হাড়কে কি বলা হয়? টাম্বলিং স্টোনস আর কল্ড দ্য বোনস অফ দ্য সি ডগ। তো এরপরে এখানে একটি রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে। তো আনসিনটি আমরা বাংলা মানুষ সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলো। ওকে। তো হল্যান্ড এ স্মল কান্ট্রি ইন ইউরোপ। তো হল্যান্ডও ইউরোপের একটি ছোট্ট দেশ। ইজ ফ্ল্যাট অ্যান্ড সাম পার্ট অফ দ্য ল্যান্ড ইজ ইভেন লোয়ার দেন দ্য সি লেভেল। তো সমতল ভূমির কিছু অংশ সমুদ্রপৃষ্ঠ থেকেও নিচু। তো সো দ্য পিপল অফ দ্য কান্ট্রি হ্যাভ মেড এ ওয়াল কল্ড ডাইকেস টু প্রোটেক্ট দ্য কান্ট্রি ফ্রম দ্য নর্থ সি। তাই উত্তর সাগর থেকে দেশকে রক্ষা করতে ডাইকস নামে একটি প্রাচীর তৈরি করেছে সে দেশের মানুষ। তো এ লিটিল হোল ইন দ্য ক্যান বি এ ভেরি ডেঞ্জারিয়াস থিংস। তো এটিতে একটি ছোট্ট গর্ত একটি খুব বিপজ্জনক জিনিস হতে পারে। সো দ্য ডাচ পিপল অলওয়েজ কিপ ওয়াচ ওভার দ্য ডাইকস অ্যান্ড রিপেয়ার দেম ইফ নেসেসারি। ওকে। তো সুতরাং ডাচ লোকেরা সর্বদা ডাইকগুলির উপর নজর রাখে এবং প্রয়োজনে সেগুলি মেরামত করে। তো ইট ওয়াজ এ উইন্টার ইভিনিং। তো শীতের সন্ধ্যা ছিল। তো এ স্কুল বয় নেমড হ্যান্স ওয়াজ রিটার্নিং হোম ফ্রম হিজ ফ্রেন্ডস হাউস হোয়েন হি হার্ড দ্য সাউন্ড অফ ট্রাকলিং ওয়াটার। তো হ্যান্স নামে এক স্কুল বালক তার বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় সে শুনতে পেল পানি বা জল পড়ার শব্দ। তো হি স এ স্মল হোল ইন দ্য ডাইকস। তিনি ডাইকে একটি ছোট্ট গর্ত দেখতে পেলেন। তো ওয়াটার ওয়াজ কামিং ইন। তো জল আসছিল। ওয়াটার ওয়াজ কামিং ইন মানে জল আসছিল। তো হ্যান্স ট্রাস্ট ওয়ান অফ হিজ ফিঙ্গার্স ইনটু দ্য টিনি হোল টু স্টপ দ্য ওয়াটার। তো হ্যান্স কি করলো? জল থামানোর জন্য তার একটি আঙ্গুল ছোট্ট গর্তের দিকে ঠেলে দিল। তো হি শুটেড ফর হেল্প বাট নো ওয়ান টার্নেড আপ। তো সাহায্যের জন্য সে চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। তো হি স্টেড দেয়ার দ্য হোল নাইট। তখন কি করলো? সারা রাত সেখানেই অবস্থান করলো। তো হিজ ফিঙ্গার বিকেমস নাম। তো তার আঙ্গুল অসর হয়ে গেল। তো নেক্সট মর্নিং এ ম্যানস গোয়িং টু ওয়ার্ক ফাউন্ডস হ্যান্ডস ইন দ্য ডাইকস। তো পরের দিন আর কি একজন লোক কাজ করতে যাচ্ছেন। হ্যান্সকে কি করলেন? ডাইকে দেখতে পেলেন ওই কাজের লোকটি। হি স্পিড দিস অ্যালার্ম। তিনি এই শঙ্কা এবং অ্যালার্ম জানিয়ে দিলেন দ্য ভিলেজার্স রাস্ট দেয়ার অ্যান্ড মেন্ডেড দ্য হোল ইমিডিয়েটলি। তখন গ্রামবাসীরা ছুটে এসে তাৎক্ষণিকভাবে গর্তটি মেরামত করে দিলেন। তো দ্য টুক হ্যান্স টু হিজ প্যারেন্টস। তো তারা হ্যান্সকে তার পিতামাতার কাছে নিয়ে গেল। তো দোস হ্যান্স সেভ হিজ কান্ট্রি অ্যান্ড ইট ইজ পিপল অ্যান্ড
was highly praised for his courage and commitment. তো এইভাবে হ্যান্স তার দেশকে রক্ষা করেছিল এবং জনগণ এবং তার সাহস ও প্রতিশ্রুতির জন্য অত্যন্ত প্রশংসিত হয়েছিল। তো বন্ধুরা, এখানে আমরা একটি আনসিনটি আমরা একটু বাংলা মানে সহ আলোচনা করলাম, এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো এর দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কোশ্চেন। দ্য ওয়ালস মেডস টু প্রোটেক্ট দ্য কান্ট্রি ফ্রম দ্য সি ইজ কল্ড। সমুদ্র থেকে দেশকে রক্ষা করার জন্য কি তৈরি, যে দেওয়াল একটা তৈরি করা হয়েছিল তার নাম হলো ডাইকস। রাইট দ্য অ্যান্সার হবে ডি। তো এরপরে 2 এর দাগের হল্যান্ড ইজ ইন। তো হল্যান্ড ছিল কোথায়? ইউরোপ দেশ, মানে ইউরোপ মহাদেশে অবস্থিত হল্যান্ড। রাইট দ্য অ্যান্সার হবে বি। এরপরে 3 এর দাগের হ্যান্স স এ ব্রিজ ইন দ্য ডাইকস ইন দ্য ইভিনিং। কখন দেখছিল? সন্ধ্যার দিকে আর কি। তো এরপরে বি দাগের অ্যান্সার দ্য কোশ্চেন ব্রিফলি। তো হাউ ইজ দ্য ল্যান্ডস অফ হল্যান্ড। তো হল্যান্ডের ভূমি কেমন ছিল? তো দ্য ল্যান্ডস অফ হল্যান্ড ইজ ফ্ল্যাট অ্যান্ড সাম পার্টস অফ দ্য ল্যান্ড ইজ ইভেন লোয়ার দেন দ্য সি লেভেল। তো হল্যান্ডের জমি ছিল সমতল। এরপরে দেখো 2 নম্বর, হোয়াট ডিড দ্য হ্যান্স ডু অন সিইংস দ্য হোল। গর্তটি দেখে হ্যান্স কি করেছিল? তো হ্যান্স থ্রাস্ট ওয়ান অফ হিজ ফিঙ্গার্স ইন্টু দ্য টিনি হোল টু স্টপ দ্য ওয়াটার অন সেইং ইট। তো হ্যান্স তার আঙ্গুল দিয়ে ছোট গর্তটি চেপে ধরে রেখেছিল। ওকে, তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো 4 এর দাগের দেখো 4 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে বলা হচ্ছে যে অ্যান ইম্পর্টেন্ট মিটিং ইজ গোয়িং অন দ্য হেডমাস্টার্স অ্যান্ড সেক্রেটারি অফ আওয়ার স্কুল। এখানে আর হবে, আর প্রেজেন্ট ইন দ্য মিটিংস। তো বাট ইজ অফ দ্য টিচার্স ওয়াজ হবে নট প্রেজেন্টস দেয়ার। তো বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টর। দ্য টিচার সেজ টু দ্য স্টুডেন্টস হোয়াট ডু ইউ ওয়ান্ট। তো চেঞ্জ ইন্টু দ্য ইনডাইরেক্ট স্পিচ। তো এটা আমরা লিখতে পারি দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস হোয়াট হি ওয়ান্টস। নাম্বার 2, হোয়ার ডু ইউ লাইভ টেল মি। তো টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য তৈরি করবো। টেল মি হোয়ার ডু ইউ লাইভ। তো এরপরে সি দাগের ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোইং। তো এখানে পুস্ট মানে কি? ধাক্কা দেওয়া। তাই ট্রাস্ট হবে, ট্রাস্ট। তো রিপেয়ার মানে কি? মেরামত করা, তাহলে হবে মেন্ডেড। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো এবং যারা প্রথম দিকের ভিডিওগুলি এখনও দেখোনি, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।